হ্যালো বন্ধুরা, আমি সজল, খুলনা জোন, খুলনা জোনে আপনাদের স্বাগতম। আমার ভিডিওটায় অবশ্যই আপনারা দেখে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করি, কিন্তু কেউ লাইক বা সাবস্ক্রাইব কেউ করে না, খুব কষ্ট লাগে। আজকে আপনাদের মাঝে জানাবো যে খুলনার সেই বিখ্যাত তুলা কবুতর সম্পর্কে এবং নাককাটা কবুতর সম্পর্কে। আমার এই মদ্দাটা হচ্ছে নাককাটা মদ্দা। অনেকেই আমাদের খুলনার নাককাটা এবং বিখ্যাত নাককাটা কবুতর সম্পর্কে অনেকেই জানে। এই কবুতরটা এখন খুব রেয়ার বললে চলে। এই কবুতর এখন খুব কম মানুষের কাছে আছে, যে উপরের সিঁড়ি যে কবুতরগুলো খুব কম। আর মানে আর অনেকের কাছে থাকতে পারে অনেক সিঁড়ি টিড়ি ভাঙ্গা সেভাবে, কিন্তু উপরের সিঁড়ি কবুতরগুলো খুবই কম মানুষের কাছে আছে। তার ভিতরে আমি একটি কবুতরটা নিয়ে এসেছিলাম অনেক টাকা দিয়ে কিনে। প্রায় আপনার এই মদ্দাটাই নিয়েছিল হচ্ছে আমার কাছ থেকে 12,000 টাকা। আমার ছোটোবেলা থেকে, সত্যি কথা বলতে, আমার ছোটোবেলা থেকে এই মদ্দাটা অনেক ভালো লাগতো। এই কারণে হচ্ছে আমার এই কবুতরটা এত দাম দিয়ে কিনা। তো অনেকে বলছে যে এত বয়স্ক কবুতর এত টাকা দিয়ে না কিনলে পারতে। আমি বলছি যে আমার শখের তুলে 80 টাকা, আমি জাস্ট যদি এই কবুতরটা দিয়ে দুই জোড়া বাচ্চা করতে পারি, আমার টাকা উঠে যাবে বা আমার শখ মিটে যাবে। আমার শখের জন্য আমি এই কবুতরটা কিনছি। অনেকে বলছি এত টাকা দিয়ে শুধু একটা নর কিনলা, একটু বয়স্ক কবুতর না হয়ে যদি কিনা। না, আমার কোনো সমস্যা নেই, বয়স্ক কবুতর হইলেও আমার শখ লাগছে, আমি নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের খুলনার নাককাটা কবুতর। দেখি দেখাতে পারি কিনা। হাঁটা চলার গেটা অন্যরকম। একা মানুষ, এই জন্য একটু সমস্যা হচ্ছে। দাঁড়াও আমি আপনাদের ধরে দেখাই। মোবাইলটা তুললে বা সমস্যা। ধরছি। চোখই দেখানোর চেষ্টা করতেছি। চোখটা দেখেন। এতটা নড়াচড়া করলে হয় না বাবা, এত কম নড়াচড়া করো। এত নড়াচড়া করো কেন? দাঁড়াও একটু, তোমার চোখটা একটু সবাই দেখুক। ভয়ানক চোখ তোমার, দেখাবো না? চোখটা ফাটা চোখ। কবুতরের টেম্পার ছিল কি, যখন আমি ছোট ছিলাম তখন এই কবুতরের টেম্পার দেখার মতো ছিল। এই কবুতরগুলো এখনো বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ও যা করে একটু দেখায় আপনাদের। দেনা এমনভাবে গাড়ি রাখছি যেন ঠিক মতো করতে না পারে। মানে বয়স হয়ে গেছে কবুতরটা, কিন্তু এখনো হাঁটা চলা রাজকীয় স্টাইল, মনে হয় যে রাজ আসে। ঠিক আছে, খুবই হাঁটলে মনে হয় রাজা হাঁটতেছে, এরকম একটা ব্যাপার। তার হাঁটার স্টাইলটাই অন্যরকম। আমি নতুন জোড়া দিছি, আমি তুলা মাদের সাথে জোড়া দিছি। আর তুলা কবুতর অনেক ভালো। মাদি চাইছে, বসে আছে। দেখেন, আমি কাছে গেলে ওর ডিম থেকে উঠে যাবে, এই জন্য আমি চাচ্ছি না আমার ডিম থেকে উঠে যাক। এই জন্য এখানে দেখানোর চেষ্টা করতেছি। তুলামাদির যে গেট আপ, তারও সে আমার সাদা গেট আপ। তুলা মাদিটা হচ্ছে আমার খোপের সব থেকে একটা বেস্ট মাদি বলতে গেলে তার ভিতরে একটা। কারণ তুলা মাদিটা যখন ওড়ে আকাশে, তখন মানে এত সুন্দর হলে তুলা যেমন ভাসে, ঠিক তুলার মতো ভাসতে থাকবে। এবং কবুতরটা সারাদিন বাড়ি পরে ওড়ে। কবুতরটা মানে ওর বাচ্চা কাচ্চা সারাদিন বাড়ি পরে উঠবে, কোনো দিকে যায়। এরকম হচ্ছে তুলা মাদা। আমি সেটটা ভাঙিয়ে ওই সাথে নাক কাটার সাথে আমার হচ্ছে তুলা মাদিটা দিছি, আর এটা অন্য একটা তুলা মাদির সাথে দিছি।
যে তুলা মাটিটা এতটাই সুন্দর ওড়ে যে আকাশে ভাসবে, কবুতর আকাশে এদিক ওদিক কোথাও যাবে না, মানে যেটুকু উড়ুক সারাদিন উড়লেও বাড়ির পরে উঠবে এবং 5-2 ঘন্টা উড়লেও বাড়ির পরে উঠবে, ও এদিকে ওদিকে কোথাও যাবে না। কবুতরটা মাশাআল্লাহ বাজিও ভালো, এই জন্য নাক কাটা কবুতরের অনেক ভালো বাজে এবং নাক কাটার সাথে ওই তুলা কবুতরের জেনারেশনে অনেক ভালো হয়। এবং আমি চাচ্ছি যে আপডেট কিছু করতে, এই জন্য তুলার সাথে জোর দিচ্ছি নাক কাটা, যাতে করে কবুতরটা আরও ভালো বেবি হয় এবং বাচ্চার বাজির কোয়ালিটিটা অনেক বেশি ভালো হয় এবং উড়ার স্টাইলটা ভালো। কারণ নাক কাটা কবুতরের একটু টেম্পার বেশি, হাই টেম্পার। এই কবুতরগুলো পাকিস্তানি কবুতরের সাথে এরা বিট দিতে পারে, কোনো সমস্যা নাই। অনেক সময় বিট দিচ্ছে এই কবুতরগুলো, রেজাল্ট করা কবুতর একসময় অনেক ভালো রেজাল্ট করছে। সারাদিন টুর্নামেন্টে, বেশ কিছু টুর্নামেন্টে উড়া আমাদের মানে প্রথম আমাদের খুলনায় যখন টুর্নামেন্ট হতো সব সেই টুর্নামেন্টগুলোতে এই নাক কাটা, তারপরে হচ্ছে ছোটো মদ্দা, গলা লাল, এই কবুতরগুলাই উড়াতো। তা এই কবুতরগুলোও তখন 10 ঘন্টা 11 ঘন্টা রেজাল্ট করছে। এইগুলো মানে একটু ভালো পরিচর্যা করলে এগুলো সাধারণত সারাদিন উড়ার ক্ষমতা রাখে। আর পাকিস্তানি কবুতর তো আপনার জানেনই, অনেকে পাকিস্তানি কবুতর সম্পর্কে, কিন্তু অনেকে এখন বর্তমানে দেখতেছি পাকিস্তানি কবুতর ছাইড়া দিচ্ছে, কারণ পাকিস্তানি কবুতর হচ্ছে এদিক ওদিক দূরে বেড়ায়, কবুতর উড়াইলে নামে না। কিন্তু এই তুলা কবুতর বা আমাদের দেশি যে এই কবুতরগুলো নাম করা, এই কবুতরগুলো সাধারণত সারাদিন উড়ুক আর যেটুকু উড়ুক এরা বাড়ির পরে ল্যান্ড করে, এরা বাড়ির ছেড়ে যায় না এবং হারায় কম। এই জন্য অনেকে আবার দেশি কবুতর খুঁজতে চায়, কিন্তু দেশি কবুতরগুলো এখন প্রায় বিলুপ্তর পথে, কারণ অনেকের কাছে নাই। অনেকে ওই পাকিস্তানি আসার কারণে, পাকিস্তানি খুব ভালো কবুতর, পাকিস্তানি তখন দেশি কবুতর ছাইড়া দিয়ে পাকিস্তানি কবুতরগুলো পালছে। তা মানে আমিও কিছু পাকিস্তানি উঠাইছিলাম, আমি যে উঠাই নাই তা না, আমি উঠাইছিলাম, কিন্তু আমার পাকিস্তানি কবুতরের উড়ার কোয়ালিটিটা বা ওই ইগুলা আমার অতটা ভালো লাগে না। এই জন্য আমি পাকিস্তানি কবুতর সত্যি কথা বলতে পারি নাই। পাকিস্তানি কবুতর ছাড়া দিয়ে আমি বলছি না, আমার দেশি ভালো আছে, দেশি অনেক ভালো, আমি পাকিস্তানি পালবো না। তারপর আমি আবার সে দেশি আমি ধরে রাখছি। এখন অনেকে যদি দেশি নিতে চায়, অনেকে বলে যে ভাই আমি দেশি বা তোমার বাচ্চা টাচ্চা লাগবে, তাহলে আমার অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন বা আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর তুলা কবুতরটা মানে এত সুন্দর ওড়ে, না দেখলে বুঝতে পারবে না। এবং টেম্পারও খুব মাশাআল্লাহ, মানে ও যদি টেনাখার অবস্থা লাভ দেয় তাই এলাকার মানে জানতে পারে যে একটা কবুতর লাভ দিচ্ছে, এত পরিমাণ শব্দ। আমি প্রথমে তুলা সেট ছিল, বাট আমি নাকটার সাথে তুলা দিচ্ছি, যে আমি ভাবছি যে দেখা যাক নতুন কিছু হয় কিনা, কারণ আমার দোকানে তুলা কবুতর ছিল অনেক ভালো বাচ্চা হবে। আমার তুলা কবুতরটা অনেক ভালো কবুতর, ভালো মানের কবুতর। এবং আমার নাক কাটা যে মজাটা, ওই কবুতরটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, ওর বংশ উড়া, কারণ তা সারাদিন ওরে ভাই। আমি ওর বাচ্চা কাচ্চা উড়াইছি, আমি আগে বাচ্চা কাচ্চা কিনে নিয়ে এসে উড়াইছি ছোটোবেলায়, বেশ আগে 5 বছর 6 বছর আগে। তা ভাই সারাদিন ওরে এবং দেখার মতো বাজি হয়, মানে মিডিল আকাশ বলেন আর সুপার টিপ বলেন, ওখান থেকে বাজি মারলে কয়েক সেকেন্ড পরে এসে শব্দটা শোনা যায়, এতটা সাউন্ড হয়। আর বাজি স্টাইল মাশাআল্লাহ, মানে বাজি অনেকে বলতে পারেন গল্প, কিন্তু ভাই আমি বাচ্চা করি আমি আকাশে উড়াই দেখাবো। মানে বাজি মানে এত স্পিড বাজি যে পাখির রক্ত চলে আসে, পাক ফাইটে রক্ত বেড়ে দেয়, মানে এতটা মানে বাচ্চার বাজির স্পিড হয়। যদি আমার এই কবুতরের সম্পর্কে জানতে চান বা এই বেবি নিয়ে উড়াই দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, অবশ্যই বলবেন। আর ভিডিওটা করি হয় অনেক কষ্টে, যদি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করতেন বা ভিডিওটা লাইক করেন তো অনেক ভালো লাগবে। তাই একটু দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তুলো কবুতরটা এতটাই মানে চোখটাও এতটা সুন্দর, অন্য কবুতরের চোখে এতটা দেখা যায় না। কবুতরের ঠোঁটটা এত ইউনিক একটা ঠোঁট, ওটার জন্য হচ্ছে এটা বেশি ভালো লাগে আমার। এর আর দুটো ভাই আছে, সে দুটো এর থেকে এরকমই, এর থেকে সুন্দর না, একই রকম সেম দেখতে, মানে 3-4 এক জায়গায় ছাইড়ে দিলে কেউ বুঝতে পারবে না যে কোনটা কোন কবুতর। পাঁচটা দেখেন, লেজার পাক সুন্দর, পাকে কি তরোয়ালি পাক না কি
বলে পাকিস্তানি ওস্তাদ জন্য তরল পাখি তরলের মতন, ওই জন্য তরল পাখি লাগে। আর বললাম না যে লেজ ফুলা এত সুন্দর ফুলে উঠবে, দেখতে ইচ্ছা করবে আসলে। আজকে আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।